আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব ইন্ডাকশন কুকার কিভাবে কাজ করে। আমি ভাবতাম কেন কিছু কিছু পাত্র গরম হয় আর কিছু হয় না। আসলে ইন্ডাকশন কুকারের মূলনীতি হলো ঘর্ষণের মাধ্যমে তাপ উৎপাদন। যখন আমরা একটি কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি, তখন তড়িৎ চুম্বকীয় নীতি অনুসারে কুণ্ডলীতে একটি চুম্বক ক্ষেত্র তৈরি হয়। যদি বিদ্যুতের দিক পরিবর্তিত হয়, তাহলে চুম্বক ক্ষেত্রের দিকও উল্টে যায়। ইন্ডাকশন কুকারের ভেতরে একটি তামার কুণ্ডলী থাকে। যখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন এটিও একটি চুম্বক ক্ষেত্র তৈরি করে। অবশ্যই চুম্বক ক্ষেত্র নিজে কোনো কিছুকে গরম করতে পারে না, কিন্তু যদি এটি দ্রুত পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র হয়, তাহলে ব্যাপারটা ভিন্ন হয়। একটি উচ্চ ফ্রিকোয়েন্সি ইনভার্টারের প্রভাবে কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত হয় এমন অল্টারনেটিং কারেন্ট এসি প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ বার দিক পরিবর্তন করে। এর ফলে কুণ্ডলীটি একটি দ্রুত পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র তৈরি করে। যদি এই চুম্বক ক্ষেত্রের কাছাকাছি একটি লোহার পাত্র রাখা হয়, তাহলে লোহার পাত্রের ভেতরের মুক্ত ইলেকট্রনগুলি চুম্বক ক্ষেত্রের প্রভাবে দ্রুত গতিতে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। যখন ইলেকট্রনগুলি চলাচল করে, তখন তারা ক্রমাগত স্ফটিক জালের পরমাণুগুলির সাথে ধাক্কা খেয়ে ঘষা খায়। এই ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, আর তাই লোহার পাত্রটি গরম হয়ে ওঠে। এ কারণেই কাঁচ বা সিরামিকের মতো অচুম্বকীয় জিনিসগুলি ইন্ডাকশন কুকারে গরম করা যায় না। গ্যাস কুকার বা কেটলের মতো অন্যান্য হিটিং পদ্ধতির থেকে ভিন্নভাবে সেগুলিতে তাপ উৎস থেকে তাপ সঞ্চালনের মাধ্যমে পাত্র গরম করা হয়, কিন্তু ইন্ডাকশন কুকার সরাসরি পাত্রটিকে তাপ উৎসতে পরিণত করে। তাই এর উত্তাপের দক্ষতা অনেক বেশি। কিছু লোক বিকিরণ নিয়ে চিন্তিত থাকে। আসলে ইন্ডাকশন কুকারগুলি তড়িৎ চুম্বকীয় বিকিরণ তৈরি করে, আয়নাইজিং বিকিরণ নয়। আর এর তীব্রতাও কম, যার বেশিরভাগ অংশ পাত্রের নিচের অংশ দ্বারা বাধাগ্রস্ত ও শোষিত হয়। তাই এটি মানুষের শরীরের জন্য প্রায় ক্ষতিকারক নয়। আপনি কি এটা বুঝতে পেরেছেন?